কেন না? এতে কি অসুবিধা আছে? কারণ মা এটা খুবই ইনসাল্টিং। আরে ইনসাল্টিং এর কি আছে? ওরা তোকে দেখতে আসবে, দেখে পাকা কথা দিয়ে চলে যাবে, বাস। আর আমি কি করব? আমি সংসারে বসে থাকবো? আহা, এখানে সংসারের কি আছে? আচ্ছা বিয়েটা কার হচ্ছে মা? বিয়েটা তো আমার হচ্ছে, অথচ আমাকে না জানিয়ে তোমরা কথাবার্তা বলছো। কার সাথে বিয়ে হচ্ছে সেটা আমি এখনো জানি না। তুই তো কোনো ইন্টারেস্ট দেখাচ্ছিস না। আমরা কি করব? নিজে তো বিয়ের কথা বলবি না, একটা ছবি দেখাতে চাইলেও দেখবি না। শোন মা, ছেলেটা খুবই ভালো, একেবারে রাজপুত্রের মতো। আমরা সব খবর নিয়েছি। ওরা তো তোর ছবি দেখেই পছন্দ করেছে। এর আগে তুই তিনটা বিয়ের প্রস্তাব নষ্ট করেছিস, আর কোনো প্রস্তাবও আসবে না। মেয়েদের এত অহংকার ভালো না। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু ব্যাপারটা তো অন্যভাবেও হতে পারে না? কিভাবে? তোমার সেই রাজপুত্রের সাথে আমি ঠিকই দেখা করব, কিন্তু বাসায় না। আমরা অন্য কোথাও দেখা করি, কথাবার্তা বলি, তারপর কি হবে না হবে সেটা পরের ব্যাপার, দেখা যাবে। আর এর মধ্যে আমি কিছু না বলা পর্যন্ত তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করতে পারবে না। আর প্লিজ পাত্রপক্ষের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবে না। রাজি? ওকে বাবা, রাজি। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে মা, তোমার সেই রাজপুত্রের নামটা কি? আমার নাম রিয়াজ আহমেদ। এই নাম্বার থেকে আমার মোবাইলে একটু আগে একটা মিসড কল এসেছিল। কে বলছিলেন প্লিজ? আমি তো আপনার নাম্বারটাই দেখলাম। কে বলছিলেন আপনি? আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। না না ঠিক আছে, ঠিক আছে। জি রিয়াজ আহমেদ, রাইট? জি। ট্রিনা রহমান। আমার মনে হয় আমার সাথে দেখা করার জন্য আপনি এখানে এসেছেন। জি। আসলে বাসায় যে মেয়ে দেখার ব্যাপারটা আমার একেবারেই পছন্দ না, তাই এখানে মিট করার কথা বলেছিলাম। আমার মনে হয় আপনি মাইন্ড করেননি। না, মাইন্ড করো কেন? মাইন্ড করবার কি আছে? আমি মাইন্ড করি না। বসুন বসুন বসুন। আমি আসলে আপনি আগে বলুন। আসলে আমার মনে হয় অ্যারেঞ্জ ম্যারেজে আপনার দুজন মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা খুবই জরুরি। থ্যাংক ইউ। কারণ এটা যে শুধুমাত্র দুটো ফ্যামিলির মধ্যে বিয়ে হচ্ছে তা তো না, দুজন মানুষের মধ্যেও বিয়ে হচ্ছে, তাই না? হ্যাঁ, সেটা একদম ঠিক। তবে বিয়েটা আমাদের সমাজে এখনও এমন একটা পারিবারিক বন্ধন যে মানে পরিবারের ইনভলভমেন্টটা না অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ এটাও ঠিক। আবার এই বিয়ের জন্য এই সমাজে, এই শিক্ষিত সমাজে এসে, এই যুগে এসে একটা মেয়ে পুতুল সেজে বসে থাকবে আর পাত্রপক্ষ এসে নানা রকম কোয়েশ্চেন করবে, এটাও তো আবার ঠিক না, তাই না? ঠিক বেঠিক কিনা বলতে পারছি না, তবে ব্যাপারটা একটা মেয়ের জন্য অবশ্যই বেশ অপমানজনক। এক্স্যাক্টলি, আমি আমার মাকে এই কথাটাই বলেছিলাম। আসলে আপনি এমন একটা অবস্থানে আছেন বলেই আপনি আপনার মাকে কথাটা বলতে পেরেছেন। কিন্তু যেসব মেয়েরা ব্যাপারটা পছন্দ করে না, আবার বলতেও পারে না, একবার ভেবে দেখুন কত অসহায় ওরা। ঠিকই বলেছেন। আমার কি মনে হয় জানেন, যেখানে প্রতিবাদ করা যায় সেখানে প্রতিবাদ করা উচিত। আচ্ছা আজ তাহলে আমি আসি। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমারও। বাই। শুনুন, জি? আবার কবে দেখা হবে? আপনার মোবাইল নাম্বার তো আমি নিয়েছি, আমি আপনার সাথে কথা বলে জানাবো। বাই। হ্যাঁ দোস্ত শোন, এই দারুণ একটা খবর আছে। আরে বেটা তুই আমার কথা শোন আগে।
হ্যালো সোমা, টিনা তো এইমাত্র ফিরলো। কিছু বলেছে? না, শুধু আমার দিকে তাকিয়ে কেমন একটা রহস্যময় হাসি দিল। আচ্ছা শোন, তুই তোর ভাসুরের ছেলেটাকে একটু জিজ্ঞেস করতো। তা না হয় বলবো, কিন্তু বেশি ঘাটাঘাটি করতে পারবো না। বোঝোই তো আপা, আজকালকার ছেলে মেয়ে। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে তো আগেই প্রমিস করিয়ে গেছে। সত্যি আপা, তোমার অবস্থা দেখে না হেসে পারলাম না। আচ্ছা, মেয়েকে এত ভয় পাও কেন? ভয় না, আমি শুধু চাই আমার মেয়েটা যেন সুখে থাকে। ওই একটা মেয়ে ছাড়া তো আমার আর কেউই নেই। তুমি কোনো চিন্তা করো না আপা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোর তাহলে ছেলে পছন্দ হয়েছে? না মানে আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছি না মানে? এখানে বোঝাবুঝির কি আছে? হয় পছন্দ হয়েছে, না হলে অপছন্দ। না সেটাও না, আসলে আমি তো কোনো এক্সপেকটেশন নিয়ে যাই নাই, তাছাড়া ছবিও দেখিনি, তাই একটু সারপ্রাইজড। সারপ্রাইজড কেন? মানে মানে একটা অপরিচিত মানুষের সাথে আমি এতক্ষণ কথা বলবো, আবার কথা বলে আমার ভালোও লাগবে। তারপর বলতে থাক। তারপর আবার কি? মানে তোর কথা বলে ভালো লেগেছে, তারপরে কি? হ্যাঁ, কথা বলে ভালো লেগেছে, আবার ওনার চিন্তা ভাবনা পছন্দের সাথে আমার চিন্তা ভাবনা পছন্দ অনেকটা অনেকটা মিলে যায়। তারপর কি হয়েছে বল? এইটুকুনি ব্যাস। তার মানে নিশ্চিত তোর ছেলে পছন্দ হয়েছে? আরে না, আমি কি তোকে একবারও বলেছি যে ছেলে আমার পছন্দ হয়ে গেছে? আচ্ছা, তো ছেলে পছন্দ না হলে তুমি আবার দেখা করার কথা ভাবছো কেন? আরে তোকে কে বললো আবার দেখা করার কথা ভাবছি? তাহলে দেখা করবি না? আম, না মানে আসলে আসলে জানি না, তুই যদি বলিস তাহলে। আচ্ছা, আমি বললে না, ফাজিল কোথাকার। শোন, তুই কালকেই কথা বল, কথা বলে কালই দেখা কর। না না, কাল না, আর কয়েকদিন যা। আচ্ছা শোন, দেখতে কেমন? হ্যান্ডসাম? শাহরুখ, সালমান কেমন? তারপর তুই কথা বলা শুরু করে দিলি? আমি আবার কি করলাম? ওই তো একটার পর একটা কথা বলা শুরু করলাম, আমি শুধু শুনলাম। মানে বেশি কথা বলে নাকি? আরে বাবা, বেশি কথা বলবে কেন? একটা সিরিয়াস কথা যদি সুন্দর করে গুছিয়ে বলতে হয় তাহলে তো একটু একটু বেশি কথা বলতেই হয়, বুঝিস না? ও আচ্ছা আচ্ছা, তা অবশ্য ঠিকই। তো সেকেন্ড ডেটিংটা কবে হচ্ছে? জানি না, বললো ফোন করবে। জি বলুন। আপনি কালকে সকালবেলা একটা ফোন করেন, হ্যাঁ? তখন দেখা যাক কী করা যায়। আমি একটু ব্যস্ত ছিলাম, হ্যাঁ? রাখি, বাই। কি মেয়েটার কোন ভাবছিলি না? হ্যালো। হ্যালো।
সরি, ইয়ে ফোনটা আমি আসলে টেবিলে রেখে অন্যদিকে গিয়েছিলাম, সাথে ছিল না ফোনটা। না ঠিক আছে, কোনো সমস্যা নেই। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি। আচ্ছা, আপনি আপনার ফ্যামিলিকে কিছু জানিয়েছেন? জি? না, আসলে আমি আমার মাকে কিছু জানাইনি। আপনার সাথে আরও একবার কথা বলে তারপর আমার ডিসিশনটা জানাতে চাচ্ছিলাম। জি। তো কালকে তো শুক্রবার, কালকে আমরা দেখা করি। ওকে, বাই। বাই। আমি আপনাকে অনেস্টলি কিছু কথা বলতে চাই। আসলে বিয়ে সম্পর্কে আমার তেমন কোনো ইলিউশন নেই। একদিন না একদিন তো বিয়ে করতেই হবে। আর যেহেতু আমার কোনো পার্সোনাল পছন্দ নেই, সেহেতু বাদবিচার করার পক্ষপাতী আমি নই। আমি শুধুমাত্র এমন একজন মানুষকে বিয়ে করতে চাই যে আমার বন্ধু হবে। আমিও তাই চাই। আসলে একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। বিশ্বাসটা খুবই জরুরি। মিথ্যার উপর দাঁড়ানো কোনো সম্পর্ক টিকে থাকে না। আর আমার মনে হয় আমি আপনাকে বিশ্বাস করতে পারবো না। থ্যাঙ্কস। আমি আসলে এমনিতে একটু কথা কম বলি, তবে এতটুকু বলতে চাই, আপনাকে আমার ভালো লেগেছে। আপনার কোনো রাগ ঢাক না রেখে মন খুলে কথা বলে ফেলা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আপনার একটা ব্যাপার আমার খুবই ভালো লাগে। সেটা কি? আপনি আমার কথাগুলো মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন। একটা মেয়ের জন্য এটা অনেক বড় ব্যাপার। জানতাম না তো। আসলে কেউ যদি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, তো আবার দেখতে খুব সুন্দর একটা মেয়ে, মন দিয়ে কথা না শুনে কি উপায় আছে? তাহলে ব্যাপারটা আমাদের ফ্যামিলিকে জানাই। একটা রিকোয়েস্ট করবো আপনাকে, ব্যাপারটা আমরা আর কিছুদিন পর সবাইকে জানাই। আচ্ছা শোনো, 3 সপ্তাহ তো হয়ে গেল, এখন বিষয়টা সবাইকে জানানো উচিত না? আর কিছুদিন যাক, তারপর। কেন? তোমার কি অন্য কোনো প্ল্যান আছে নাকি? মানে কি বলতে চাচ্ছ তুমি? রেগে যাচ্ছে কেন? আমি তো এমনি বলেছি। না, তুমি তো এমনি বলো আর যাই বলো, আমার অন্য কোনো প্ল্যান আছে কিনা বলতে তুমি কি মিন করতে চাইছো, কি বোঝাতে চাইছো তুমি? আমি কিছু মিন করে বলি না, আমি এমনি এমনি বলেছি।
তুমি কি আমাকে সন্দেহ করছো? আশ্চর্য, আজে বাজে কথা বলছো কেন? আমি সন্দেহ করবো কেন তোমাকে? তাহলে তুমি কেন কথাটা বললে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আই এম সরি, ঠিক আছে? আর কখনো বলবো না সরি, ঠিক আছে? আমার কাজ আছে, আমি চললাম। মানে এই এই শোনো, It's hard to imagine paella without the distinctive taste and even colour that saffron, a spice from the east, gives this classic Spanish dish. ইয়াস শোন, আমার মনে হয় ব্যাপারটা ঝুলিয়ে না রেখে খোলাখুলি বলে দেওয়াটা বেটার হবে। তাছাড়া এইভাবে আর কতদিন? একদিন তো তোকে সব কথাই খুলে বলতে হবে। চুপ করে আছিস কেন? প্লিজ চুপ করে থাকবি না। এ ধরনের সিচুয়েশনে চুপ করে থাকাটা মোটেও বুদ্ধিমানের কাজ না। তাছাড়া তোর অসুবিধার কথা বলতো আমাকে। অসুবিধা কোথায় মানে? সব কিছু শোনার পরে বলছিস অসুবিধা কোথায় না? সব জানি বলেই তো বলছি কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট টুডে আর টুমরো তোকে সমস্ত কথাই খুলে বলতে হবে। শোন, ত্রিনা তোকে পছন্দ করে। যত প্রবলেমই হোক ও তোকে ছেড়ে কোথাও যাবে না, দেখিস। এত সহজ না। আচ্ছা ঠিক আছে, ওকে ফোন দে, আগামীকাল দেখা করতে পার, তখন সব খুলে বলিস। সাহস পাচ্ছি না আসলে। রিয়াজ প্লিজ, ছাগলের মতো ম্যামা করিস না। পুরুষ মানুষের মতো সাহস নিয়ে কথা বলতে শেখ, প্লিজ। টিনা, তোকে একটা কথা বলবো, কিভাবে যে বলি। কিভাবে বলবো মানে? বলো। না আসলে বিকেলে তোর সেজখালা ফোন করেছিল। তো না মানে ও তো এমনিতেই রেগে আছে। ওর ভাসুরের ছেলের প্রস্তাবটার ব্যাপারে আমরা এখনো কিছু বলছি না। তারপর তারপর আজ বিকেলে নাকি তোকে অন্য কোন ছেলের সাথে ঘুরতে দেখেছে। মানে আমাকে অনেক কথা শুনিয়েছে। কেন? আমি তোমার ভাসুরের ছেলের সাথে ঘুরতে গিয়েছিলাম। কই, সোমা তো বললো তোকে নাকি অন্য কোন ছেলের সাথে দেখেছে। তোর যদি কোনো পছন্দ থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তোকে অনেক দিন থেকেই তো আমি বলছি, তোর যদি কোনো পছন্দ থাকে আমি। মা থামো তো। আচ্ছা, খালা কি তোমাকে স্পষ্ট বলেছে যে আজকে আমাকে যার সাথে সে দেখেছে সেটা তার ভাসুরের ছেলে না? হ্যাঁ, সেরকমই তো বললো। হ্যালো। হ্যাঁ খালা, আসসালামু আলাইকুম। খালা, তুমি আমাকে যার সাথে আজকে দেখেছো, তুমি কি তার চেহারাটা স্পষ্ট দেখেছো? হ্যাঁ। মানে তুমি কি ওই ভদ্রলোককে চেনো না? কখনোই দেখোনি? না। 100% শিওর? অবশ্যই। আচ্ছা, যেদিন আমার কফি শপে যাওয়ার কথা ছিল সেদিন কি উনি এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন, কিন্তু একটু দেরি হয়ে গেছিল। অনেকক্ষণ অপেক্ষা করে তোকে না পেয়ে রাগ করে বাসায় চলে এসেছে। তারপর বাসায় এসে বলল তোর সাথে দেখা হয়েছিল, তুই নাকি বিয়ের কথা পরে জানাবি। আচ্ছা আচ্ছা খালা, আমি তোমার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? রাখি, বাই। মা, তোমার কাছে ওনার ছবি আছে না? হ্যাঁ আছে। একটু নিয়ে আসো তো।
টিনা এই নে ছবি। হ্যাঁ বলো। কাল আমার সাথে একটু দেখা করতে পারবে? জরুরি কথা ছিল। কি কথা? আহ, না মানে আসলে সামনাসামনি আমি কথাটা বলতে চাই। কি এমন কথা বলবে যে সামনাসামনি বলতে হবে, ফোনে বলতে পারবা না? আহ, না আসলে ফোনে না, সামনাসামনি বলতে হবে। ঠিক আছে, কাল আসবো। তোমার সাথেও আমার কিছু জরুরি কথা আছে। এখন রাখি, ভাই। কেমন আছো? ভালো। এই ভদ্রলোককে চেনো? না। চিনে রাখো। ওনার নাম রিয়াজ আহমেদ। কয়েকদিন পর ওনার সাথে আমার বিয়ে। তোমার কিছু বলার আছে? বিশ্বাস করো তুই না, বিশ্বাস? বিশ্বাস শব্দটার মানে তুমি জানো? আমি আসলে তোমাকে সবকিছু খুলে বলতে চাইছিলাম, কিন্তু কিন্তু কি? বলো কিন্তু কি? তুমি যেদিন কফি শপে প্রথম আমার সাথে কথা বলা শুরু করলে, আমি প্রথমে থতমত খেয়ে গেছি। অচেনা একটা মেয়ে, তার উপর সুন্দরী, আমার সাথে নিজে থেকে এসে কথা বলছে, আমার নাম ধরে রাখছে। ন্যাচুরালি আমি তার ভুল ভাঙাতে যাব না। এটা আমি কেন, এটা কোনো ছেলে কখনো করবে না। তুমি খুব সুন্দর করে অনর্গল কথা বলে যাচ্ছে। তোমার কথা শুনতে আমার এত বেশি ভালো লাগছিল যে আমি আমি কোনো কিছু আর বলতে পারছিলাম না। সত্যটা বলনি কেন? কারণ তুমি তো আমাকে কোনো কিছু বলার সুযোগই দাওনি। ও, তাহলে দোষটা এখন আমার? আমি কিন্তু সেটা বলিনি। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? শোনো, তুমি আমার কথাটা প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনো, ঠান্ডা মাথায় শোনো। আমাদের দুজনের প্রথম দেখাটা একটা কোইন্সিডেন্স ছিল, কিন্তু তারপর আমাদের মধ্যে যে সম্পর্কই গিয়েছে সেটা বুঝে শুনিয়ে গিয়েছে। আমি চেয়েছি তোমার আরও ক্লোজ হতে, তুমিও চেয়েছো আমার ব্যাপারে আরও শিওর হতে, আর সে কারণে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে, একটা সম্পর্ক তৈরি হয়েছে। সেখানে তো কোনো অবিশ্বাস ছিল না, সেখানে কোনো আছে, অবিশ্বাস আছে। কারণ প্রথম দেখায় তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছো। আমি কখনো তোমাকে মিথ্যা বলিনি। সত্যটাও বলনি। আচ্ছা ঠিক আছে, সেজন্য তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। তুমি কি একটা কথা অস্বীকার করতে পারবে? এদিকে তাকাও, শোনো, তুমি একটা কথা অস্বীকার করতে পারবে? আমার নাম যাই হোক না কেন, তুমি আমাকে ভালোবেসেছ, এই মানুষটাকে, ঠিক যেমনভাবে আমি ভালোবেসেছি তোমাকে। ট্রিনা, 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 আমার কথাটা শুনবে? হুট করে কোনো ডিসিশন নিও না প্লিজ। ট্রিনা, ট্রিনা, তুমি আমার কথাটা শোনো প্লিজ। আমার কথাটা শোনো, একটু ঠান্ডা মাথায় তুমি পুরো ব্যাপারটা ভাবো। এদিক দেখো ট্রিনা, এদিক দেখো প্লিজ। আমি তোমাকে ফোন করবো, তখন আমরা ঠিক করবো আমরা কি করবো।
হ্যালো, হ্যাঁ হ্যালো, ট্রিনা, ট্রিনা আমার কথা শুনতে পাচ্ছ ট্রিনা? ট্রিনা প্লিজ একটু কথা বলো, প্লিজ ট্রিনা, একটাবার কথা বলো, একটাবার। ট্রিনা, আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি ট্রিনা। কি হলো, ফোন ধরছে না? সব তোর জন্য। আমার জন্য মানে? আশ্চর্য, একটা মেয়েকে তুই দিনের পর দিন এইভাবে ধোকা দিয়ে যাবি, এটা কি সম্ভব? ধোকা আমি মোটেও কাউকে দিইনি। আচ্ছা ঠিক আছে, মানলাম তুই ওকে ধোকা দিসনি, কিন্তু এইভাবে তুই মিথ্যাটাকে আর কতদিন নিয়ে যেতে পারতিস? আমি সময় মতো ঠিকঠাক সব কিছু ওকে বুঝিয়ে বলতাম। প্লিজ রিয়াজ, ইডিয়েটের মতো কথা বলিস না। সরি। কি করবি এখন? জানি। আমি জানি তুই নকল রিয়াজকে ছেড়ে ওই আসল রিয়াজকেই বিয়ে করবি। ভালোই বলেছিস, আসল রিয়াজ আর নকল রিয়াজ। এত বড় সাহস, সে এত বড় একটা মিথ্যা কথা এতদিন চেপে রাখলো শুধুমাত্র তোর সাথে সম্পর্ক করার জন্য। ভালোই লাগছে, মিথ্যা দিয়ে গড়া সম্পর্ক এমনিতেও বেশি দিন টেকে না। কিন্তু আমাদের সম্পর্কটা তো মিথ্যা ছিল না। তুই কি এখনো রাখি? টিনা মা, মন খারাপ? কি হয়েছে আমাকে বল। কিছু হয়নি মা, তোমাকে একটা কথা বলবো? বল মা। তুমি খালাকে বলে দাও এই বিয়েতে আমি রাজি। বিয়েটা যেন একটু তাড়াতাড়ি হয়, আর ওই ছেলে তো আবার আমেরিকা চলে যাবে, তাই না? মা, হুট করে কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই, তুই ভেবে চিন্তে বল। আমার এখানে ভাবাভাবির তো কিছু নেই। তোমার যার সাথে আমার বিয়ে ঠিক করেছো আমি তার সাথেই বিয়ে করব। এবার আর কোনো ভুল হবে না। মা, তাও বলছি আর একটা দিন ভেবে দেখ, ভেবে তুই যা বলবি তাই হবে। মা মা তোমার নাম্বার পেলেন কিভাবে? আশ্চর্য, ঢাকা শহরে নাম্বার জোগাড় করা কি খুব কঠিন কাজ? তাও আবার একটা সুন্দরী মেয়ের। এনিওয়ে, বলুন আপনার জন্য কি করতে পারি? আমার জন্য ঠিক না, আমার বন্ধুর জন্য। শুনুন, এ ব্যাপারে আমি কিছুই করতে পারবো না। কেন? আপনি কি ওকে একটু রাজি করতে পারবেন না? ট্রিনা অসম্ভব জেদি একটা মেয়ে। ও জেনে শুনে জীবনে কোনো ভুল করেনি, তাই এত বড় একটা ভুল ও কিছুতেই মেনে নিতে পারছে না। ট্রিনা মানুষের কথাকে খুব মূল্য দেয়,
ও কিন্তু আপনার বন্ধুকে অনেক বিশ্বাস করেছিল। আমি জানি সেটা, কিন্তু ও তো আর ইচ্ছা করে এগুলো করেনি, তাই না? আর ওদের সম্পর্কের শুরু থেকেই সব কিছু কেমন যেন আনএক্সপেক্টলি ঘটে গেল। রিয়াজ যখন সব কিছু খুলে বলার জন্য ওর কাছে গেল, ঠিক তার আগের দিন তৃণা সব জেনে গেল। কাজেই এটাকে তো আর বলতে পারেন না যে ও ইচ্ছা করে বেশি দিন লুকাতে চেয়েছিল, তাই না? সেটা তো বুঝলাম, কিন্তু আমি কি করব? আপনি আপনি শুধু ওকে জিজ্ঞেস করেন যে ও রিয়াজের সাথে দেখা করবে কিনা। না, আমি দেখা করব না। কিন্তু তৃণা, ভদ্রলোক তো তার ভুল বুঝতে পারছে। তুই একবার তার সাথে দেখা করে জিজ্ঞেস কর সে কি বলতে চায়। আমি না বুঝতে পারছি না, তুই কি আমার ফ্রেন্ড নাকি ওদের? আমি তোর ফ্রেন্ড, তাই তোর এই কাজটা আমার পছন্দ হচ্ছে না। তুই তো সেদিন বললি তোদের সম্পর্কটা মিথ্যা ছিল না, তাহলে তৃণা শোন, এই ব্যাপারটা আর বেশি দূর গড়ানোর আগে তুই ওনার সাথে দেখা কর। দেখবি কথা বললে অনেক কিছু সহজ হয়ে যাবে। এই বিষয় ছাড়া কি তোর অন্য কোনো কথা বলার আছে? না থাকলে তুই প্লিজ যা। এত রাগ কেন তোর, এত জেদ কেন? তুই বুঝতে পারছিস না আমরা তোর ভালোর জন্য চাইছি। তোদের ভালো আমার দেখার দরকার নাই তো, আমার ভালো আমি খুব ভালো করে বুঝি। কি হয়েছে মা? মা, সোমা খালা কি ডেট ফাইনাল করেছে? কি হলো, কথা বলছো না কেন? সোমা খালা কি ডেট ফাইনাল করেছে নাকি না? হ্যাঁ মা, বিকেলে বলবে বলেছে। ওকে ফাইন, দয়া করে জেনে নিও, ঠিক আছে? ঠিক আছে। আন্টি আমি আসি। জি বলুন। সরি, কে বলছেন? আমি একটু তৃণার সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো। তৃণা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, তুমি একবার আসবে প্লিজ? কেন? একবার আসো প্লিজ, আমি আর কখনো রিকোয়েস্ট করবো না তোমাকে। আজ আমার বিয়ে। আমি জানি, শেষবারের মতো একবার আসো প্লিজ। সোমা, জি আপা। সোমা, তোদের কত দূর? ছেলের পক্ষ তো ফোন করেছে, ওরা বাসা থেকে রওনা হয়েছে। কোনো অসুবিধা নেই আপা, প্রায় শেষ। আচ্ছা ঠিক আছে, শোন তুই আমার সাথে আয় তো। আচ্ছা, আমি যাচ্ছি। আমি এখন উঠবো। আর কিছুক্ষণ বসো প্লিজ।
মানুষ জীবনে অনেক ভুল করে, কোনোটা জেনে করে, কোনোটা না জেনে। আমি জানি না আমি কেন ভুলটা করেছিলাম, সেই জন্য যে শাস্তি আমি পাচ্ছি সেটা সহ্য করবার শক্তিও আমার নেই। বিশ্বাস করো তৃণা, আমি তোমাকে ধোঁকা দিইনি। হ্যাঁ, এটা সত্যি, আমি আমার আসল পরিচয় না জানিয়ে তোমার সাথে সম্পর্ক করেছি, কিন্তু সেই সম্পর্কের মধ্যে তো কোনো ধোঁকা ছিল না। আমি সেটা জানি। তাহলে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। একবার যদি সত্য কথাটা বলতে। আমি অনেকবার চেষ্টা করেছি তোমাকে আমার আসল পরিচয়টা জানাতে, কিন্তু পারিনি, তোমাকে হারানোর ভয়ে। আমি এখনো তোমাকে হারতে চাই না তৃণা। সেটা আর সম্ভব না, অনেক দেরি হয়ে গেছে। আমি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছ। একবার সত্যটা বলার সাহসও পাওনি। ভবিষ্যতে তুমি আমার সাথে মিথ্যে কথা বলবে না, এর গ্যারান্টি আছে? কিন্তু আমি তো আমার ভুল স্বীকার করে নিচ্ছি, তোমাকে প্রমিস করছি আমি আর কোনোদিন মিথ্যা বলবো না। তাছাড়া তুমিই তো বললে আমাদের সম্পর্কে কোনো ধোঁকা ছিল না, তার মানে তুমি আমাকে এখনো ভালোবাসো। যদি আমাকেই ভালোবাসো তাহলে অন্য কাউকে বিয়ে কেন করছো? এত জেদ কেন করছো বলো? আমি জানি না, আমি কিছুই জানতে চাই না। আমি শুধু এতটুকুন জানি, তোমাকে ভালোবাসার মাসুল আমাকে সারা জীবন দিতে হবে। এটা কোনো কথা হলো? তুমি তোমার মাকে সব খুলে বলো। আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি বলি। না। এত জেদ কেন করছো? নিজেকে কষ্ট দিচ্ছ, আমি কষ্ট পাচ্ছি, তারপর কিছু বলবে না? আমি বলবো না, আমি কিছুই বলবো না। সবাই জেনে যাবে যে আমি কতটা বোকা, কতটা স্টুপিড। সারা জীবন আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে, আর আমি এটা কোনোভাবেই সহ্য করতে পারবো না। শুধুমাত্র এই কারণে? শুধুমাত্র এই কারণে। হ্যালো, হ্যাঁ আমি আসছি। তোমার সাথে দেখা হওয়াটা ছিল নিয়তি, বিচ্ছেদটাও নিয়তি ধরে নাও। তোমার ভালোবাসাকে উপেক্ষা করে হয়তো আমি ভুল করছি, কিন্তু ভুল তো আমি এর আগেও করেছি। যার সাথে সংসার করব, সারা জীবন কাটাবো বলে স্বপ্ন দেখেছি, সে তো তুমি নও। আর ভালোবাসার পরিণতি কি সবসময় আনন্দেরই হতে হবে? আমি উঠি, সবাই ওয়েট করছে।
একটু দাঁড়াও। আমায় ক্ষমা করে দিও। আমাকেও ক্ষমা করো।